আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা অনেকেই একটি চিন্তা করে থাকেন যে 1 বছরের মধ্যে যদি আমি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে না পারি তাহলে কি আর মনিটাইজেশন করতে পারবো না? এক কথায় আমি বলে দিচ্ছি, আপনার চ্যানেলটি আপনি যে কোনো সময় মনিটাইজেশন করতে পারবেন, তার জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই। বাধা ধরা যে নিয়মটি আছে সেটি আপনার কাছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনার চ্যানেল শুরু করার 25 মাস পরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1000 হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই 25 মাসের 1000 সাবস্ক্রাইবারই কিন্তু কাউন্ট করা হবে। আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে 1000 সাবস্ক্রাইবার লাগবে, সেটা আপনার 25 মাসে হয়েছে, কোনো প্রবলেম নেই। এখন আপনাকে দেখতে হবে যে আপনার লাস্ট 365 দিনে ওয়াচ টাইমটা 4000 ঘন্টা হয়েছে কিনা। আমি আবারও রিপিট করছি, আপনার 1000 সাবস্ক্রাইবার যখন হবে কোনো প্রবলেম নেই, সে সময় আপনি দেখবেন লাস্ট 365 দিনে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা হয়েছে কিনা। এই 4000 ঘন্টা হলেই আপনি অ্যাপ্লাই নাও বাটন পাবেন এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। আমার এই চ্যানেলটিতে 14 মাস পরে 15 মাসের সময় আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে এবং লাস্ট 365 দিনে 4000 ঘন্টা হয়েছে। এখন আমি অ্যাপ্লাই নাও বাটন পেয়েছি, এখন আমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের আরও বিষয়টি সুন্দরভাবে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে চলে এসেছি, এটি আমার ইউটিউব চ্যানেল লোগো। আমি এই লোগোতে ক্লিক করে আমি আমার চ্যানেলে প্রথমে প্রবেশ করব এবং দেখিয়ে দিব যে আমি চ্যানেলটি কখন শুরু করেছি। এখানে যাওয়ার জন্য আমি ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেব। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আমি ক্লিক করে দেব, নামের নিচে যেই আমার অ্যাবাউটটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন আমার চ্যানেলটি আমি শুরু করেছি অক্টোবর 8, 2022। তো আমার অক্টোবর 8, 2023 12 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার চ্যানেল কিন্তু ক্রাইটেরিয়ায় পৌঁছে নাই। এখন জানুয়ারি 4 তারিখে 2024 সালে আমার এই চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছে। তো মানে আমারটি প্রায় 15 মাস পরে আমার এই চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছে। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি। আমি এখানে চ্যানেল লোগোতে ক্লিক করে দিচ্ছি, এখন ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখানে আসার পর আমি আর্ন সেকশনে ক্লিক করব। আর্ন সেকশনে ক্লিক করার পর এই যে দেখুন আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন রিচ রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই 1000 সাবস্ক্রাইবার, এই যে দেখুন 1004 সাবস্ক্রাইবার অফ 1000 সাবস্ক্রাইবার এবং 4081 অফ 4000 পাবলিক ওয়াচ আওয়ার্স। আমার এটি কিন্তু 15 মাসের সময় আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে এবং এখানে আমার লাস্ট 365 দিনে কিন্তু 4000 ঘন্টা হয়েছে। এবং এই যে দেখুন কমপ্লিট দিস বেসিস 2 স্টেপ ভেরিফিকেশন, আমি ঠিক আছে, আমার ফলো কমিউনিটি গাইডলাইন্স, কোনো কমিউনিটি ইস্যু নেই। এবং লাস্ট 365 দিনে যে 4081 ঘন্টা হয়েছে সেটি কোথা থেকে দেখবেন, সেটি দেখার জন্য আপনি এখান থেকে এই পাশ থেকে যে অ্যানালাইটিক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে এখানে ড্রপডাউনে ক্লিক করে এখানে লাস্ট 365 দিন দিবেন। লাস্ট 365 দিনে দেখুন আমার ওয়াচ আওয়ার্স 4100 ঘন্টা এবং দেখুন সাবস্ক্রাইবার কিন্তু 788 দেখাচ্ছে। এটা কিন্তু কোনো প্রবলেম নেই, আমার কিন্তু 15 মাসের সময় সাবস্ক্রাইবার 1004 জন হয়েছে। তো মোট কথা এখানে হচ্ছে আপনার লাস্ট 365 দিনে 4001 হতে হবে আর আপনার সাবস্ক্রাইবার যখনই 1000 পৌঁছাবে তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটন পাবেন। তো আমি আবারও আর্ন সেকশনে চলে যাচ্ছি, সেখান থেকে আমি অ্যাপ্লাই বাটনটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার অ্যাপ্লাই নাও, এখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই ইস্যুগুলো কমপ্লিট হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটন আপনার ইউটিউব স্টুডিওতে পেয়ে যাবেন। তো এখানে আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি, লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে এবং যখনই আপনার সাবস্ক্রাইবার 1000 হয়, সেটা 2 মাসে হতে পারে, 2 বছরে হতে পারে, 4 বছরে হতে পারে, কোনো প্রবলেম নেই, তখনই আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।